বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলছিলাম, যেমন আমরা মদন মিত্রর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন এটা বিচারাধীন বিষয়, এ বিষয়ে তিনি কথা বলবেন না। আবার আমরা কৌস্তব বাগচির সঙ্গে যোগাযোগ করেছিলাম। কৌস্তব বাগচি কি বলছেন শুনুন। বিদেশ যাত্রার চিকিৎসার জন্য কি প্রয়োজন আছে? রাজ্যে পিসি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি নাকি ঢেলে সাজিয়েছেন। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এত উন্নতি করেছে, তো তার জন্য তার নিজের ভাইপোর এই রাজ্য থেকে বাইরে ছেড়ে যেতে হবে কেন? আগের বারও হাইকোর্ট এই কথা বলেছে যে চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় এখানে মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হবে, এখানে চিকিৎসা করা হোক। এখানে অনেক ভালো ভালো সরকারি হাসপাতাল আছে। আর আমরা বলছি এখন ওনার পিসি যা অবস্থা করে গেছে রাজ্যটা, সেখান থেকে আমাদের যখন থেকে শাসনভার আমরা গ্রহণ করেছি তারপর থেকে যথেষ্ট পরিষেবা বেটার হয়েছে। ডাক্তারবাবুরা যথেষ্ট ভালো করে চিকিৎসা করছে, সমস্ত কিছু ভালো হচ্ছে। নিশ্চিন্তে এখানে চিকিৎসা করুন, কোনো অসুবিধা হবে না। এখন বিদেশ যাওয়ার যদি অন্য কোনো অভিসন্ধি থাকে সেই ব্যাপারে বলতে পারবো না, সেটাই হয়তো কোর্ট প্রিজাজ করে আটকে দিয়েছে। বিচারপতির আজকের পর্যবেক্ষণ, আজকের এই নির্দেশের পিছনে পর্যবেক্ষণ যে উপযুক্ত চিকিৎসাটা জরুরি, উপযুক্ত চিকিৎসাটা জরুরি এবং সেই চিকিৎসা এ শহরে হলো, এ রাজ্যে হলো, এদেশে হলো নাকি বিদেশে হলো সেটা বড় বিষয় নেই। যদি উপযুক্ত চিকিৎসা এই রাজ্যে এই শহরেই সম্ভব হয় তাহলে অন্য রাজ্যে বা বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কোথায়? উপযুক্ত চিকিৎসাটাই তো বড় কথা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল ছিল যে তারা যেহেতু একটা অনগোয়িং প্রসেসে রয়েছেন, অর্থাৎ শুরু থেকেই তার চোখের যে চিকিৎসা সেই চিকিৎসা হচ্ছে বিদেশে, সেক্ষেত্রে এইবার এই চিকিৎসার যে পদ্ধতি বা যে পদ্ধতির মধ্যে দিয়ে এই চিকিৎসা চলছে সেটা হয়তো ভাঙা সম্ভব হবে না বা সেটা থেকে সরে আসা উচিত হবে না। সেই জন্যই সেই চিকিৎসার একটা পার্ট হিসেবেই তাকে আবার বিদেশে যেতে হবে এবং সেই বিদেশে যাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন।